হাজেরার পেট থেকে যে ছেলেটি জন্ম নিয়েছিল তার নাম ইসমাইল। পৃথিবীর দুটো শ্রেষ্ঠ মসজিদ, যেই দুটো শ্রেষ্ঠ মসজিদের জায়গাতে দুটো ছেলেকে বসিয়েছিলেন হযরত ইব্রাহিম। এমন কোনো বান্দা এখানে করে আছে, কোনো বান্দির ছেলে মেয়ে আছে যারা এই শ্রেষ্ঠ জিনিসকে তারা উপহার দিতে পারে? ফিলিস্তিন থেকে, গুগলে দেখে নেবেন, ফিলিস্তিন থেকে মক্কার দূরত্ব হচ্ছে 1500 কিলোমিটার। পায়ে হেঁটে এসেছিলেন হযরত ইব্রাহিম। 5 বার সেখানে করে তিনি বসিয়ে দিয়েছিলেন নিজস্ব ছেলে হযরত ইসমাইলকে। বলুন আল্লাহু আকবার। সবচাইতে পুরাতন মসজিদ হযরতে, সেটা হচ্ছে কি? মসজিদে হারাম। আর মসজিদে আকসাতে বসিয়ে দিয়েছিলেন কাকে? হযরত ইসহাক আলাইহিস সালাতু সালাম। পৃথিবীতে যত নবী এসেছেন, যত নবী এক্সেপ্ট আদম, যত নবী আম্বেকরাম এসেছে, সমস্ত জায়গার গড় কোনটা? ফিলিস্তিন, প্যালেস্টাইন, বাইতুল মাকদেস, যাকে জেরুসালেম বলে, যাকে আরবিতে দারুস সালাম বলে, যাকে ইয়াহুদারা ইরুসালাম বলে, সমস্ত একটাই নাম। আজকে সেই মাটিতে চলছে কই তোলফাড়। কোনোদিন তার ইতিহাস খুলে দেখেছেন? হযরত ইব্রাহিম সেখানে শুয়ে আছেন, হযরত ইব্রাহিম সেখানে শুয়ে আছে, সুলাইমান সেখানে শুয়ে আছে, দাউদ সেখানে শুয়ে আছে, ইউসুফ সেখানে শুয়ে আছে, মুসা সেখানে করে শুয়ে আছে, হযরতে শুআয়ব সেখানে করে শুয়ে আছে। সেই ফিলিস্তিনের মাটিতে পড়ছে হাজার হাজার বোমাকে, আজকে পড়ছে কি মিসাইল। আপনি একটাই কথা জেনে রাখবেন যে পৃথিবীর 100%-এর মধ্যে 90% লোক আজকে সেই, যদি সামনে এমন একটা যুদ্ধ আসছে, একমাত্র যুদ্ধ 90% লোক জড়িয়ে যাবে, সেটা হবে একমাত্র কি? ফিলিস্তিনকে কেন্দ্র করে। নারে তাকবীর। তাহলে এখন থেকে ঈমান তাজা করতে হবে, এখন থেকে তাকওয়া আর আমালকে তাজা করতে হবে, যারা মসজিদ তৈরি করার জন্য কি তৈরি হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, এটা যেমন তেমন কথা নয়। সেই হযরতে ইব্রাহিম যে পরিশ্রম করে দুটো ছেলেকে সেখানে করে বসিয়েছিলেন, আহা, আপনাকে নিয়ে যাচ্ছি ওই ক্ষেত্রে। এবারে সারা বিয়ে করে নিলেন। সারা বিশ্বের কোরআন মাজিদে বা কোনো হাদিসে এটা কথা বলা হলো না যে বিয়েটা কি অন্যায় ছিল না নাই ছিল। একটা স্ত্রী তো ছিল, তো কি দরকার ছিল আর একটা বিয়ে করার? ওকে লন্ডি হিসাবে দিয়েছিল হাজেরাকে, ওখানেই রাখতো। এবারে বাঙালিরা কি বলবে হরিশ্চন্দ্রপুরে? হাজি ভাই দুটো বিয়ে করে নিলে না, কি দরকার ছিল হযরত ইব্রাহিমের? কিন্তু কোরআন মাজিদে কিছু বলল না, বা হাদিসেও কিছু বলেনি, কোনো সমালোচনা গায়নি। আহা, মানুষের যদি প্রয়োজনের খাতিরে একটার জায়গা থেকে যদি দুটা বিয়ে করতে পারে, 3টা করতে পারে, 4টা করতে পারে, অসুবিধা কিছু আছে? যদি তুমি বারবার তার সঙ্গে যদি ব্যবহার করতে পারো দুটো স্ত্রীর ক্ষেত্রে, তার জন্য শরীয়ত তোমার জন্য কি ব্যবস্থা কি করে রেখেছে। আহা, বিয়ে যদি কোনো ব্যক্তি যদি মতিলালের কোনো লোক করে নাই দ্বিতীয় বিয়ে, তাহলে চায়ের দোকানে সকাল সন্ধ্যায় ও কিন্তু আলোচনার একটা খোরাক হয়ে গেল। আহা, কিন্তু একটা ছেলেকে যখন আমি বিয়ে দিচ্ছি, তার আগে ওই মেয়েটার সঙ্গে প্রেম নিবেদন করছে, করে না? আগে থেকে প্রেম ভালোবাসা শুরু হলো। মেয়েদের পক্ষ থেকে 5375 টাকা। মাশাআল্লাহ, মেয়েদের তরফ থেকে দান এসেছে প্রায় 5000, প্রায় 6000-এর কাছে। একবার নারা হোক, নারে তাকবীর। আপনারাও কি রেডি থাকেন? প্রিয় ভাইরা আমার, দানগুলো যারা যারা উঠাচ্ছেন মেয়েদের কাছ থেকে, যাদের দায়িত্ব দেওয়া আছে মসজিদের দানগুলোকে উঠিয়ে নাকের নাকমাছি, হাতের ব্রাসলেট, পায়ের যতগুলো জিনিস আছে, এটা হলো আসল দান। মেয়েরা মসজিদের জন্য দান করে দিবে, পুরুষের তো আর এগুলো দান নেই। তারা টাকা দিবে, সিমেন্ট দিবে, বালি দিবে, রড দিবে, বিভিন্ন জিনিস দিয়ে কাজ করবে। এবারে বিয়ের আগে প্রেম ভালোবাসা হচ্ছে কি হয় না? হয় না? এটা তো কোনো সমস্যা তো নেই, কেউ আলোচনা করে না। হযরত ইব্রাহিম দুটা বিয়ে করে নিলে কোনো আলোচনা নাই কোরআন মাজিদে। আমাদের যুগে ইব্রাহিম পড়লে কিন্তু খাল খিঁচে নিতাম। দুটো বিয়ে করলো। আমি বলতে চাইছি, দ্বিতীয় সংসার করতে গিয়ে তার পিছনে পড়ে যায় সমাজের লোক, পড়ে যায় কি সমস্ত চায়ের দোকানের লোক, এলাকার লোক, বিভিন্ন রকমের সমালোচনা করে লোকটির খাল খিঁচে দেওয়া হয়। কিন্তু আমার ছেলে যে যুবক ছেলের বিয়ে দিচ্ছি, ওই ছেলেটাকে বিয়ে দিলাম ঘটা করে, তার আগে
মাসের মাস কোনো বছরের বছর কোনো মেয়ের সঙ্গে তার প্রেম ভালোবাসা চলছে, তাকে পার্কে নিয়ে ঘুরতে চাচ্ছে, কোনো সমস্যা নেই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে পার্কে সোনার বাংলাতে যাচ্ছে। আবার শুধু কি তাই, উপহার কি আদান প্রদান হচ্ছে, কোনো সমস্যা নেই। স্ত্রী আছে, পুরুষটা চলে গেছে দিল্লি বম্বে খাটতে, কিংবা এখানেই করেই থাকছে। পরকীয়া প্রেমে যেমন পুরুষটা আছে, স্ত্রীটাও কি জড়িয়ে আছে। এই পরকীয়া প্রেম হচ্ছে, সমাজ সবাই যাচ্ছে, কিন্তু কোনো আলোচনা নেই, কোনো সমস্যা নেই। দ্বিতীয় সংসার করলে সমস্যা। তোমাকে এটা কে বলেছে লাইসেন্স? যার দলিল আছে সেটা তুমি আলোচনা করে তার মূল্যবান নেকি তুমি শেষ করে দিচ্ছ। কিন্তু এতগুলো যে সমস্যা আজকে চলছে, অসুবিধা কি? একজন মানুষ যদি অসহায় কোনো মেয়েকে বিয়ে করে, মেয়েটা ঘর পাবে কি পাবে না? কথা বলুন, পাবে না? আচ্ছা, একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে, বেচারার কেউ দেখার নেই, কেউ যদি বিয়ে শাদী করে দ্বিতীয় সংসার, তাকে যদি আশ্রয় দেওয়ার জন্য করতে পারবে কি পারবে না? এই লোকটা কি চায়ের দোকানের খোরাক হবে? শরীয়ত যেটা বলছে, একটা মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, কোনো পথ নেই, কিছু নেই। মেয়েটা আজকে বাড়িতে জি চোখের জল ফেলে কি জীবিকা অর্জন করছে। এই মেয়েটাকে যদি কোনো একজন ছেলে বিয়ে করলো, আর একটা সংসারে কে নিয়ে গেল, তাহলে তো শরীয়তের কাজ করলো। তুমি আজকে কোন লাইসেন্সে এবং কোন অধিকারে ওই মেয়েটার বা ওই লোকটার তুমি সমালোচনা গাও? মুসলিম তুমি সাবধান। কোরআন কি বলছে সূরা ফাতিরে? ফানকিহু মাতাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। যদি তোমার প্রয়োজন হয় একটাই বিয়ে করবে, এবং প্রয়োজন যদি হয় মাসনা দুটো করবে, আরও যদি প্রয়োজন হয় সালাস কটা করবে, আরও যদি প্রয়োজন হয় চারটা করবে, আর যদি প্রয়োজন হয় তাহলে রেড সিগন্যাল, আর নয়। পাঁচটা একই সঙ্গে রাখা যাবে না, একই সঙ্গে চারটা রাখা যাবে। এই ক্ষেত্রে শরীয়ত অনুমতি দিয়েছে। এমন একটা সময় আসছে যে প্রত্যেকটা যুবককে দুটো তিনটা করে বিয়ে করতে হবে। আর না তো আপনার চাকুরি যাবে, লক্ষ্মী ভাণ্ডার যাবে, সমস্ত জিনিস যাবে। পৃথিবীর মানচিত্রে একটা ছোট্ট দেশ আছে, কিতাব এবং সুন্নাতের উপরে চলে। দেশটার নাম হচ্ছে ইরিত্রিয়া। কি নাম? সেই দেশটাতে দুটো বিবাহ করা ফরজ। যদি দুটো বিবাহ না করে এবং প্রথমা স্ত্রী যদি বাধা দেয়, তাহলে কিন্তু প্রথমা স্ত্রীকে চলে যেতে হবে ঘর সংসার করে। আর দ্বিতীয় যদি কি বিয়ে না করে এর মধ্যে, এতদিনের মধ্যে, তাহলে তার উপরে ওর দেশের উপরে করা জারি আছে যে তার উপরে কোনো বিকল্প সরকার কি ব্যবস্থা নিতে পারে। নারে তাকবীর।